হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে ইংলিশের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু তোমাদের সামনে গ্রুপ সি এক্সাম আছে, ঠিক আছে? তো দেখে নাও আর্টিকেল। আগের দিন আমি কিছু আর্টিকেলের একটা বেসিক স্ট্রাকচার তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? আজকে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট আছে বয়। তাহলে বয়ের আগে আমরা কি আর্টিকেল দেবো? আর্টিকেল বয়ের আগে যেহেতু বি হচ্ছে কনসোনান্ট, তাহলে এ হবে, ঠিক আছে? গার্ল, সবাই কমেন্টে একবার দেখে নিয়ে কমেন্টে সবাই লেখো, ঠিক আছে? কোনগুলো হবে, ঠিক আছে? নেক্সট গার্ল, জি কনসোনেন্ট, তাহলে এ হবে। কক, সি ও সি কে, কক, কক তার মানে সি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হবে। রোড, আর ও এ ডি, রোড, রোড আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হবে। পেন, পেন হচ্ছে পি, দেখো পেন মানে কনসোনেন্ট, তাহলে এ হবে। ডগ, ডি কনসোনেন্ট, এ হবে। গোট, জি কনসোনেন্ট, এ হবে। ট্রি, টি কনসোনেন্ট, এ হবে। ল্যাক, ল্যাক কনসোনেন্ট, এ হবে, তাই তো? স্কুল, এস কনসোনেন্ট, এ হবে। এখানে সবগুলো দেখো কনসোনেন্ট আছে, ওই জন্য সব এ হয়েছে। এবার নেক্সট তোমাদের অক্স, এই দেখো ওটা কি হবে আমাদের? ওটা হচ্ছে ভাওয়েল, তার মানে এখানে এন হবে। নেক্সট এস, এন হবে। এগ, এইটা ভাওয়েল, এন হবে। নেক্সট অ্যাপেল, এন। আমব্রেলা, এন। ইগল, এন। আন্ট, এন ট্যান মানে পিঁপড়ে, এন হবে। ইন্ডাস্ট্রি, এন হবে যেহেতু আই আছে। ওশিয়ান, এন। অ্যাপেলো, এন। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি একটা মানে এগুলো মিক্সড করে দিইনি, এইদিকে রেখেছি কনসোনেন্ট এক পাশে আর এই পাশে তোমাদের ভাওয়েল, ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাসে আমি মিক্স করে আনবো যাতে তোমাদের মানে করবে, ঠিক আছে? আজকে আমি বেসিক বলে তোমাদের বোঝার সুবিধার্থে একটা মানে মিক্স করে না একটা একটা করে দিয়েছি। নেক্সটটা দেখো, এবার আমাদের কিছু রুলস আছে, সেগুলো আমি পরপর পড়িয়ে দেবো। দেখো এমন কিছু তোমাদের রুলস আছে যেগুলো ভাওয়েল আছে বাট উচ্চারণ কনসোনেন্টের মতো, ঠিক আছে? তাহলে আমরা সেগুলো কি কি দেখবো। দেখো ফার্স্ট ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির ইউটা তো ভাওয়েল, এটা তো ভাওয়েল, তাহলে এর উচ্চারণ কত? ইউ, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না কিন্তু, দেখো ইউ, ইউ, ঠিক আছে? তখন এখানে এ বসবে। এবার এমবিবিএস, নেক্সট দেখো এম, এমটা তো কনসোনেন্ট, ভালো করে এই জায়গাগুলো একটু বুঝবে, ঠিক আছে? এমটা তো কনসোনেন্ট, কিন্তু এম এর উচ্চারণ এ দিয়ে স্টার্ট, এ দিয়ে, এম মানে এ দিয়ে দেখো স্টার্ট হচ্ছে, এম উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমার কি এটা যেহেতু কনসোনেন্ট, তাহলে এম এর মানে এ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাহলে এম হবে। ইউরোপিয়ান সেম, দেখো ই আছে ইউ, মানে ইউ এর মতো উচ্চারণ হলে তখন এ বসবে, যেহেতু এটা ভাওয়েল। এম এর এ, দেখো এম, এম তাহলে এ এন বসবে, ঠিক আছে? ডি, দে, এটা হচ্ছে এ বসবে, যেহেতু ডি কনসোনেন্ট, অসুবিধা নেই, এটা কনসোনেন্ট, ঠিক আছে? এবার গঙ্গা, দেখো গঙ্গা আমি আর্টিকেল আগের দিনই বলেছিলাম দু প্রকার, ঠিক আছে? যেগুলো একটা স্পেসিফিক ভাবে একটাই আছে সেইগুলোকে আমরা কি বসে? দা বসে। তাহলে এটা গঙ্গাতে একটাই আছে, তাহলে দা। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, তাহলে এটা আগে দা বসবে। সান, সান কিন্তু আমরা একটাই পাই, তাহলে যেগুলো বলেছিলাম একটাই থাকবে সেটা দা বসবে। তাহলে এটা মুন, মুন একটাই আছে, দা বসবে। এটাও একটা আছে, স্কাই যেহেতু একটা দা। তো তোমাদের আর্টিকেলের একদম বেসিক, এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের সামনে যে এক্সামগুলো আছে তাতে তোমরা গ্রুপ সি এক্সাম আছে সামনে তোমাদের, যে এখান থেকে তোমরা যে কোনো একটা দিয়ে দিলো, দিয়ে তোমাকে বলবে চারটে অপশন দিয়ে তোমার কোনটা আর্টিকেল মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের রুলসগুলো পরপর আমি করিয়ে দেবো। তো ভালো থেকো সবাই, আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে?